হাই, আমি পূজা। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। এতক্ষণে তো তোমরা সবাই জেনেই গেছো আমার বান্ধবীর ছিল আজ বিয়ে। তো চলো, তার জন্য সাজুগুজু করে রাত্রেবেলা চলে এসেছি। আমি তো বরাবরই এরকম লেট করেই আসি, সময়টা অনেকটা লেট হয়ে গেছিলো, তখন বাজে প্রায় 9টা। আর এসে দেখছি বান্ধবী মণ্ডপের দিকে যাচ্ছে, তার জন্য ওর সঙ্গে ছবি তোলার তো একদমই সুযোগ হয়নি। তার জন্য ওকে ডিস্টার্ব না করে আমরা চলে এসেছি স্টার্টারের দিকে আর এক বান্ধবীকে সঙ্গে করে। সাথে আমার বড় এসেছিলো বিয়ে বাড়িতে, যদিও বা বিয়ে বাড়িটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তার জন্য এক সাইড করেই আমরা ছিলাম। বাপিকে খাওয়াতে বসেছি, কারণ বাপিকে নিয়ে তো আমাদের খাওয়া দাওয়া সম্ভব না। ক্যামেরার ওপারে আমার আর এক বান্ধবী ছিল, খেতে বসেছিল। চলো, মনটা একটু খারাপ হচ্ছিল, কারণ ওদিকে মণ্ডপে বিয়ে হচ্ছে আর ওখানে আমরা নেই। তারপর একটু মনটা সুস্থ হলো, কারণ প্যান্ডেলের মধ্যে দেখছি যে এখানে মনিটর লাগানো, আমরা বিয়ের সমস্ত কিছুই এখানে দেখতে পারবো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করতে না করতেই চলে এসেছি কোণে যেখানে বসেছিল সেই সিটে বেশ কিছু ছবি তুলবো বলে। আর এখানে ছবি তুলছি, আর আমার ছেলে এদিকে দেখো বুফেটা নিয়ে কি করছে। বেশ অনেকটাই ফাঁকা হয়েছে, এতক্ষণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কারণ এখন সবাই গেছে মণ্ডপের দিকে, আর ওখানে একটুও চান্স নেই দাঁড়ানোর। বান্ধবী বলল আয় দুজনে মিলে বেশ কিছু ছবি ক্লিপ তুলে নিই, তার জন্যই আর কি এখানে বরকে ক্যামেরাম্যান বানিয়ে আমরা বেশ কিছু ছবি ক্লিপ তুলে নিয়েছি। তারপর কি মণ্ডপে পায়েলের সঙ্গে দেখা করতে গেলাম, আর ওকে বলতে গেলাম, মানে আরেক বান্ধবী যে বাড়ি চলে যাবে সে আর কি সি অফ করতে গেছিলো। আর এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি ক্লিপ তুলে নিয়েছি, যদিও বা দুজনেই আমার বন্ধু বান্ধবী, তার জন্য ওদের সঙ্গে একটু ইয়ার্কি আড্ডা মারছিলাম, তার জন্য এরকম হাসাহাসি করছিলাম সবাই মিলে। এখানে খুব আনন্দ হচ্ছে, খুব মজা লাগছিল আর কি, সেটাই আর কি। বেশ ভালো মানিয়েছে দুজনাকে, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। আর তোমরা সবাই উইশ করো যাতে ওদের ম্যারেড লাইফটা খুব 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 ভালোভাবে কাটে। খুব সুন্দর একটা দিনের আমি সাক্ষী ছিলাম, আর প্রতিটা মেয়ের জীবনে যেন এরকম একটা দিন আসুক, তার ভালোবাসার মানুষকে যেন প্রত্যেকেই পায়, আর এটাই কাম্য করি আর কি। তো একেবারে মণ্ডপের পাশেই আমি দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর একটা মুহূর্ত যেটা তোমাদের সঙ্গে বললাম আর কি। আর এখন হচ্ছে সিঁদুর দান। তো যাই হোক, সিঁদুর পরানো নিয়ে নানা মুনি নানা মত, এখানে আর কি তর্ক বিতর্ক লেগে গেছিল যথারীতি। আর লজ্জাবস্ত্র দান করা হয়ে গেছে, আর এর মধ্যে আমার বর বাড়িও বর এখানে মণ্ডপে চলে এসছে, নাড়ু বাবাকে বাড়িতে দিয়ে আসতে গেছিলো, আর বান্ধবীকেও ড্রপ করতে গেছিলো আর কি। তারপর কি আমি বললাম দাঁড়াও এইটুকু দেখে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তারপর সব শেষে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, যদিও বা অনেকটা রাত হয়েছে, শরীরটা আমার বড্ড খারাপ, কিন্তু তোমাদেরকে একদম বুঝতে দিইনি, আর বান্ধবীকেও বুঝতে দেওয়া হয়নি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করতে বসে পড়বো। শরীরটা খারাপ, কিন্তু বড্ড মজা করেছি সেই সকাল থেকে রাত পর্যন্ত। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার তেমন কোনো রুচি ছিল না, তবুও খাওয়া দাওয়া করেছি। আর এখন চলে যাব বাড়িতে, বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছি, আর এই সুযোগে বেশ কিছু ছবি ক্লিপ আমি এখন নিয়েছি, কারণ আগে তো তার সঙ্গে ছবিই তোলা হয়নি। বান্ধবীকে কি পরামর্শ দিচ্ছিলাম আমি তখন জানি না, কারণ আমার ম্যারিড লাইফ থেকে তাকে আমি কিছু পরামর্শ দিচ্ছিলাম। তো যাই হোক, একটু ইয়ার্কি মারলাম। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে সব কিছু গোছানো শুরু করেছি, কারণ না গুছিয়ে আমি পরের দিন আর কিচ্ছু খুঁজে পাবো না। পরের দিন আমাদের আর একটা মিনি ব্লগ আসবে, যেটা কিনা তোমরা দেখবে। আমরা একটা ভীষণ সুন্দর জায়গায় ঘুরতে গেছিলাম, পরের ব্লগটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো সেটা জানিও তোমরা সকলে। বা